সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার রাজনীতিতে আসার প্রেক্ষাপট, রাজনৈতিক দর্শন, ভালো লাগা আর খারাপ লাগার কথা। জীবনের শেষ মুহূর্তে সিলেটের মানুষের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের আকুলতা ঝরে পড়েছিল তার এই সাক্ষাৎকারে। সাক্ষাৎকারটি নিয়েছিলেন চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি মঈনুদ্দিন মঞ্জু। সাক্ষাৎকারের চুম্বক অংশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এম সাইফুর রহমানের বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্য নিয়েই রাজনীতিতে প্রবেশ করেন তিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিতে গিয়ে আকর্ষণীয় চাকরি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় 1972 সালের 22শে জানুয়ারি ধানমন্ডির এক বাড়িতে। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমার কাছে মনে হলো যে হি ইজ ভেরি সিনসিয়ার and is a very patriot, and a man has come with a destiny to change the face of the country and change the face of the people. এবং তার এই ব্যক্তিত্বে আমাকে আকর্ষণ করে, তাই আমার এত লুক্রেটিভ প্রফেশন, মানে I was the highest paid professional in Bangladesh in those days, highest earned professional, সেটা ছেড়ে দিয়ে তার কথায় আমি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ি। সিলেটের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করতে পারবেন এই নিশ্চয়তা পেয়েই রাজনীতিতে আসেন এম সাইফুর রহমান। সিলেটের উন্নয়নের জন্য 3টি প্রজেক্ট দিয়েই শুরু হয় তার আধুনিক সিলেট গড়ার সোনালী অধ্যায়। ওই ওয়াদা পাওয়ার পরে তখন আমি জয়েন করলাম, করে প্রথমেই ওই ফার্স্ট শাহজালাল ব্রিজ 1 এবং সিলেট এয়ারপোর্টের কাজ আমি শুরু করলাম। মৌলভীবাজার কুলাউড়া রাস্তা, এই 3টা প্রজেক্ট। ওই দিন যেদিন আমি গেলাম, যাওয়ার দিন আমি বললাম আগে এই 3টাকে কাগজে করে সাইন করে দেন, তারপরে আমি জয়েন করব। রাজনীতির সূচনা থেকে শেষ পর্যন্ত দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এম সাইফুর রহমান সিলেটের উন্নয়নের ব্যাপারে ছিলেন সদা জাগ্রত। সিলেটের উন্নয়নের বেলায় তিনি ছিলেন স্পষ্টবাদী ও আপোষহীন। তো আমি কাগজ উল্টাইয়া দেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, সিলেটের ডাবলাই, সিলেট নাই করো। আমি বললাম বেগম জিয়াকে, প্রধানমন্ত্রীকে বললাম সব ডিস্ট্রিক্টের নাম দেখি, কিন্তু আমার ডিস্ট্রিক্ট 1 কোটি লোকের বেশি, সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই কেন? তখন সেক্রেটারি সাহেবরা তখন তারা বলে, ম্যাডাম ওনার তো সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজই নাই, ইউনিভার্সিটি পাইবে কোথার থেকে? তাহলে ঠিক আছে, আমি কলেজ দেওয়া শুরু করেন, ফার্স্ট ফেজ টু বি কনভার্টেড টু ইউনিভার্সিটি, এবং এইরকম করে প্রজেক্ট বানাইয়া নিয়ে আসেন। তো বলে এইটা কি হবে? বলে এইটা হবে না, ওইটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে একসঙ্গে 2টা হবে। সিলেটের মানুষের ভালোবাসাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। আমৃত্যু সিলেটের মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যেই পড়তে চাই, সিলেটের মানুষের ভালোবাসার মধ্যেই পড়তে চাই, এটাই আমার। এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে, এইটা সবসময় মনের মধ্যে থাকে। মৃত্যুর আগের দিন সিলেট সার্কিট হাউসে সাইফুর রহমান দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে বলেছিলেন, সিলেটের উন্নয়নের জন্য সরকারের বাইরে থেকেও কাজ করবেন তিনি। সিলেট দরদী ব্যক্তিত্ব এম সাইফুর রহমানের সকল অসম্পূর্ণ কাজ বর্তমান সরকার সমাপ্ত করবে, এটাই এখন সুখে মুহ্যমান সিলেটবাসীর প্রত্যাশা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। You're watching Channel S.